কখনো চিন্তা করেছিস শাহেদ, কি শব্দহীনভাবেই না মানুষের অস্তিত্ব হারিয়ে যায়? ঠিক যেমন গোধূলি বিকেলে সূর্যের তেজরশ্মি থাকা সত্ত্বেও ঝিরঝিরি বৃষ্টি পড়ে, তারপর সূর্যের তাপের কারণে হারিয়ে যায় সে আকাশের কান্নার বিন্দুগুলো। তখন মেঘমুক্ত আকাশের দিকে তাকালে মনেই হয় না খানিক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে। ঠিক এমনভাবে একজন মানুষের অস্তিত্ব হারিয়ে যায়। বুঝিসনি তাই না? ঠিক আছে, পুরোটা বুঝিয়ে বলছি। তোর বয়স কত হবে? আনুমানিক 20 বছর। হুম। তার মানে তুই দুনিয়াতে এসেছিস 20 বছর হয়েছে। হুম। এখন বল, আজ থেকে 20 বছর 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড আগে তুই কোথায় ছিলি? মাতৃগর্ভে। মাতৃগর্ভে আসার আগে তুই কোথায় ছিলি জানিস কি? না, জানিস না। কখনো ভেবে দেখেছিস মাতৃগর্ভে তোর অস্তিত্ব হলো কিভাবে? সেটাও ভেবে দেখিসনি। তোর উৎপত্তি হয়েছে বীর্য থেকে। তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি। সেখান থেকে তুই আজ 3.5 হাত রক্তে মাংসে গড়া মানুষ। পৃথিবীতে এখনও এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যে ক্যামেরা দিয়ে জুমিং করে ওই বীর্যতে কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাবে। তাহলে কে ওই এক ফোঁটা নাপাক পানি দিয়ে অপ্রকাশ্যে তোর হাত পা পুরো বডি গঠন করলো? যে করেছে এমন গঠন সে তো মানব দেহেই রয়। আকাশ পাতাল খুঁজলে তারে পাবি না। এজন্যই সাধক গানে বলে, হাওয়া দামে দেখানারে তার আসল বেনা, কে বানাইলো এমন রংমহল খানা। এরপর তুই দুনিয়াতে দিব্যি ঘুরে বেড়াচ্ছিস, যা মনে চায় তাই করছিস। তোর দুনিয়াতে এখন অস্তিত্ব রয়েছে, তবে অস্তিত্বটা হারিয়ে যাবে মৃত্যুতে। এই দুনিয়াতে সবচেয়ে নিশ্চিত বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে মৃত্যু, আর অনিশ্চিত বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে মৃত্যুর সময়। আমরা দুনিয়াতে থাকতে কত বাহাদুরি করি, কত জিনিসকে নিজের বলে অহংকার করি। আসলেই কি সব কিছু আমাদের? আমার বাড়ি, আমার জমি, আমার টাকা, আমার ক্ষমতা, আমার 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 সব, আদৌ কি এসব আমাদের? কখনো ভেবে দেখেছিস? দুনিয়াতে আমার বলতে কোনো কিছু নেই, তার সঠিক প্রমাণ পাবেন যখন কোনো লাশকে আপনারা দাফন করতে দেখবেন। তখন দেখবেন কোনো ধন সম্পদ জমি জমা তার সাথে হয় না। যত আত্মীয় স্বজন আছে তারা কেউই আপন হয় না। এসবের কথা না হয় বাদই দিলাম, নিজের নামটা পর্যন্ত সাথে নিয়ে যেতে পারে না। খেয়াল করে দেখবেন, মানুষ মরার পর থেকে তাকে দাফন করার আগ পর্যন্ত তার নাম কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাকে সবাই লাশ বলে ডাকে। এমনকি যখন কোনো মানুষকে কবরে নামানো হয় তখন কিন্তু শেষ বিদায়ের সময়, তখনও কিন্তু সবাই লাশ বলেই ডাকে। তখন আরও বলে কি জানো, লাশকে ধীরে ধীরে নামাও, লাশকে জড়িয়ে নামিও না, ইত্যাদি। তাহলে সেই ব্যক্তি নিজের নামটাও নিয়ে যেতে পারে না। কিসের এত বাহাদুরি তাহলে? কখনো কি এভাবে ভেবে দেখেছেন? তারপর কবর দেওয়া হয়ে গেলে সবাই চলে যায়, একা পড়ে থাকতে হয়। কবরে মানুষের কি অবস্থাটা হয় কেউ কখনো স্বচক্ষে দেখেছেন? আমাকে একটা কথা বলেন তো, আপনি কি আদৌ নিজের? বুঝিয়ে বলতে গেলে আপনার হাত আপনার নিজের বানানো না, আপনার পা চোখ কান মুখ কণ্ঠ সর্বাঙ্গ আপনার নিজের বানানো কি? না, এটা আপনার নিজের বানানো না। একটু গভীরভাবে ভাবতে গেলে দেখা যায় আপনি যে 24 ঘন্টা নিঃশ্বাস নিচ্ছেন এটাও আপনার নিজের বানানো না, এটা আল্লাহ তাআলা অটো সেটিং করে দিয়েছেন। সিম্পলি এই নিঃশ্বাসটুকু যদি আল্লাহ তাআলা আপনার থেকে কেড়ে নেয় তাহলে আপনার নামই পরিবর্তন হয়ে যাবে। তাহলে ভেবে দেখেন, এই দুনিয়াতে আদৌ কি আপনার আপন বলে কিছু আছে? নেই, তাই না? একমাত্র এই দুনিয়াতে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আপন না। সেটার প্রমাণ পাবেন আপনি হাশরের ময়দানে। তাই ফিরে আসুন রবের দিকে, সুন্নাহকে আঁকড়ে ধরুন। বিদায়।